আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনেরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করেছি হাতে মেখে কবুতরের মাংস। আর কি কোনো কষাই নাই, ময় মশলা, শুধু হাতে মেখে কবুতরের মাংস রান্না করেছি। কিন্তু মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, তাই ভাবছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা সম্পূর্ণ ভিডিও দেখো আর কমেন্টে জানাইও কেমন হয়েছে। তো এগুলা কিন্তু আমাদের পালা কবুতর। তাবাসসুমের আব্বু আমাদের ছাদে কবুতর আর কি পালে, এগুলো হচ্ছে গোলা কবুতর। তাবাসসুমের আব্বু বললো, তো ভাবছি আর কি আমরা প্রায় প্রায় কবুতরের আর কি মাংস খেয়ে থাকি। তো এই দেখো, এই কবুতরটা কিন্তু ছোট, এতে বড় কবুতর কয়দিন আগে খেয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাই না। এই দেখো এতগুলো মাংস হয়েছে। শুধু তাবাসসুমের আব্বু তাবাসসুমে খাবে। আমার ছেলে কবুতরের মাংস পছন্দ করে না। তো এই দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, একটা আর কি পাতিল নিয়েছি। এখন দিয়ে দিব কবুতরের মাংস, এক এক করে সব ময় মশলা দিব। কবুতরের মাংস আর কি এত ময় মশলা দিতে হয় না, কম ময় মশলা আমি রান্না করব। এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটেছি আর কি আস্ত রাখবো পেঁয়াজগুলো। এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর হচ্ছে দারুচিনি, আর হচ্ছে তেজপাতা, আর দিয়ে দিব আদা। যেহেতু কবুতরটা ছোটো, এজন্য আমি একটু ময় মশলা কম দিয়েছি। এই কবুতরটা ছোট ছিল, কিন্তু এর আগে যেটা খেয়েছি সেটা অনেক বড় ছিল। তো এখন দিয়ে দিব আর কি 2 চামচ হলুদ পাখি, আর 2 চামচ মরিচ পাখি, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ মরিচ পাখি দিয়েছি, কারণ এটা কারেন্ট মরিচ, অনেক ঝাল। তো ঝাল আমার মেয়ে বেশি খেতে পারে না। তো কারা কারা কবুতরের মাংস খাও অবশ্যই কমেন্টে জানাবে, আর কার কার বাড়ি কবুতর আছে সেটাও বলবে। এই দেখো আমি সুন্দর করে হাতে মেখে নিলাম। বন্ধুরা, মনে একটা কষ্ট, ভিডিওতে এখন ভিউজই আসে না, কেউ দেখে না ভিডিও। সবাইকে অনুরোধ রইল ভিডিও দেখার জন্য, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর এই দেখো আমি রান্না করতেছি হচ্ছে ভাত। তো মেয়ের জন্য ভাত রান্না করে, মেয়ে রোজা রাখেনি, আজকে দুপুরে রান্না করেছি ভাত আর কবুতরের মাংস। রাত্রে আবার মুরগির মাংস রান্না করবে ছেলের জন্য, কারণ আমার ছেলে কবুতরের মাংস খায় না। ছোটোকালে খেত, এখন খায় না, বড় হওয়ার পর থেকে আর খায় না। এখন দেখো আমি আর কি ঢেকে দিয়েছিলাম মাংসগুলো, দেখছো কি সুন্দর হয়েছে। আর পেঁয়াজগুলো কিন্তু গলে গেছে, এই পেঁয়াজগুলো খুবই ভালো। আর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। এই মরিচ ফাঁকিগুলো ভাঙিয়ে আনা হয়েছে, তোমাদের ভাইয়া ভাঙিয়েছিল, এই জন্য এত সুন্দর কালার আর কি তরকারি হয়। আমার কাছে অনেক ভালো লাগে। কবুতরের মাংস আমি খাই, কিন্তু এতটা খাই না। যদি মন চায় তাহলে 1 পিস খাই আর কি, যদি মন চায় তাহলে খাই। এই দেখো আমি কি সুন্দর করে মাংসগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো অন্যের কাছে শেয়ার করে দেবে। সবার কাছে অনুরোধ রইল, তোমাদের তোমাদের প্রতি আমার অনেক ভরসা আছে। তোমরা অবশ্যই ভিডিও দেখবা। এই দেখো ভাত কলম প্রায় হয়ে গেছে। এখন ভাতটা আর কি মারটা গড় দেব। ভাত আর কি রান্না, আমরা একটু নরম ভাত খাই, কেননা আর কি নরম ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো এই দেখো কবুতর মাংসগুলো করলাম, এখন আর কি হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছে। এখন প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য জিরা ফাঁকি। আমি যে আর কি বেশি ময় মশলা আমি এখানে দিইনি, যে এখন দিয়ে দিয়েছিলাম জিরা ফাঁকি। দেখবে কালারটা কি সুন্দর হয়েছে, দেখছো। আমি এখন ভালো করে জিরা পাখিগুলো কবুতরের মাংসের সাথে আর কি মিশিয়ে দিতেছি। তোমরা কারা কারা কবুতরের মাংস খাও আবার বলতেছি, অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখছো কবুতরের মাংসের কালারটা কি সুন্দর চলে এসেছে, খুবই সুন্দর লাগতেছে। তো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমি তো 1 পিস খেয়েছি, এর জন্য বলতেছি। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে ভালোবেসো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর তোমাদের সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।